হ্যালো স্টুডেন্টস, আমরা আজ একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। ভিডিওর শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলকে 2025-এর নতুন বছরের শুভেচ্ছা দিশারি কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজ আমরা উপস্থিত হয়েছি দিশারি কোচিং সেন্টারের বাৎসরিক পিকনিকে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা দেখতে পাচ্ছি দিশারি কোচিং সেন্টারের তরফ থেকে পিকনিক আয়োজন করা হয়েছে। পুরো দিশারি কোচিং সেন্টারকে আমরা এখানে পেয়ে গেছি। কর্ণধার মাননীয় শ্যামসুন্দর ঘোষ মহাশয়। দেখতে পাচ্ছি এখানে পিকনিকের কাজকর্ম শুরু হয়ে গেছে, অলরেডি রান্না শুরু হয়ে গেছে। দিশারি কোচিং সেন্টারের বাৎসরিক পিকনিক 2025 আমরা দেখতে পাচ্ছি এখন টিফিন পর্ব চলছে। আমরা দিশারি কোচিং সেন্টারের পক্ষ থেকে চলে এসেছি স্বামী প্রত্যক্ষানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত কলাডাঙ্গা আশ্রম। আমরা একটু ঘুরে দেখে নেব। ইনিই ছিলেন স্বামী প্রত্যক্ষানন্দ সরস্বতী, যিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা আরও একটু চারপাশটা ঘুরে দেখে নেব। বাবা মহাদেব, মাননীয় শ্যামসুন্দর ঘোষ মহাশয়, উনি আমাদের এই দিশারি কোচিং সেন্টারের কর্ণধার। এখানকার এই আশ্রমের পরিচর্যারত এখন আপনার পেয়েছি আমরা ওনাকে। ওনার নাম সাধন বটব্যাল। গত 20 বছর ধরে উনি পরিচর্যা করছেন এই আশ্রমের, দেখাশোনা করেন উনি। আমরা একটু তার মুখ থেকে কিছু শুনে নেব এই আমাদের স্বামী শ্রদ্ধানন্দ সম্বন্ধে। স্বামী প্রত্যক্ষানন্দ সরস্বতী উনি বাল্যকালে এখানে সাধনা করতেন। বাবার অনুরোধে বিয়ে থা করেছিলেন, বউকে মা বলে সম্বোধন করেছিলেন। তার ফলে উনি সুইসাইড করেছিলেন। তারপর উনি গড়িয়ায় চলে যান, ওখানে তার শীর্ষ সামন্ত নিয়ে এই বিল্ডিংটা তৈরি করেন। ওনার দীর্ঘ পরিচিত জীবন এইখানেই কেটেছে। উনি বাল্যকালে বাঘছালের ওপর সাধনা করেছেন। আচ্ছা, সেই বাঘশাল কি এখানে আছে? হ্যাঁ আছে। তাহলে একবার কি দেখতে পাবো? হ্যাঁ দেখতে পাবেন। আচ্ছা, যদি একটু দেখতে চলুন তাহলে একবার দেখে আসি। আমরা যাচ্ছি বাঘশালের সন্ধানে, দেখি কি দেখতে পাই। এখানেই আছে, বাঘের ছাল সংগ্রহ করে রাখা আছে। হ্যাঁ, দীর্ঘদিন। আচ্ছা, এটা আনুমানিক কত দিনের পুরনো এই মন্দির? মন্দির 7 বছর। আনুমানিক 60 বছর। তাহলে আপনার পূর্বপুরুষ মানে আপনার পিতাও এখানে? আমার বাবা এখানে 35 বছর করেছেন। আচ্ছা, আপনার বাবা এখানে কতদিন ছিলেন? 35 বছর। তার আপনার পিতার পর আপনি এখানে আবার আসছেন। আমার 20 বছর। আপনি 20 বছর। আচ্ছা,
আচ্ছা, উনি বাঘের ছাল নিয়ে কি গবেষণা করতেন? এখানে গবেষণা করতেন, সাধনা করতেন। আচ্ছা, আমরা দেখে নেবো ওনার এটা পালঙ্কে ছিল। উনি বাঘের ছাল নিয়ে গবেষণা করতেন। এটাই ওনার থাকার ঘর ছিল, এখানে উনি বসবাস করতেন, এখানেই থাকতেন। আমরা অনেক অভিজ্ঞতা, অনেক পুরনো কিছু কথা শুনলাম ওনার থেকে। 2025 পিকনিকে দুপুরে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে।